ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলতেছে যারা ফী সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আমওয়াত মৃত্যুবরণ করে, বাল আহইয়া, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা শহীদ, তারা জীবিত। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু তাই নয়, মৃত্যুবরণ করার পর তারা জীবিত হয়েছে এবং কবর যায় তারা আল্লাহর দেওয়া রিজিক, জান্নাতের নাজ নিয়ামত, খাবার তারা ভক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। এটা আমরা চাই কি চাই না? সকলেই চাই। যদি চাই তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুযায়ী আমাদেরকে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। যখন সময় আসবে, যখন সুযোগ আসবে, পিছপা হব না। কিছু কিছু সময় কিছু নাস্তিক, কিছু মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যখন এরকম সময় আসবে ওই কটূক্তিকারীর জিহ্বাকে টেনে ছিঁড়ে দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলবো। বলেন ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এরপরের আয়াত, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার মালিক, আমাদেরকে যে কত শান্তিতে রাখছো, আমাদেরকে যে কত নাজ নিয়ামত দিয়েছো, এগুলোর কথা একটু বইলা দাও। আমরা যে কত স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতেছি শহীদ মৃত্যুবরণ করার কারণে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আল্লাহ খাউফুন আলাইহিম লা হুম ইয়াহজানুন, এবং যারা এই রাস্তায় আসবে তাদেরকে বইলা দিও তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালের জন্য কোনো টেনশন করতে হবে না, টেনশন ফ্রি, তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। ওইরকম জান্নাতি হইতে চাই তো? এমন শহীদ মৃত্যু আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে মৃত্যু হবে তো আমরা সরাসরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। একটাও জানা দরকার, এতক্ষণ তো খুশি হইলেন, একটাও জানা দরকার। যদি কেউ জিহাদ না করতে চায়, আল্লাহ বলতেছে তোমরা কি আম হাসিবতুম, খুব সহজেই জান্নাতে চলে যাবে, আন তাদখুলুল জান্নাহ, জান্নাত কি খুব সহজ নাকি? আল্লাহ বলতেছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, অথচ তুমি এখনো জিহাদের ময়দানে যাও নাই। মনে করতেছো নামাজ পড়ছি, কিছু কিছু রোজা রাখছি, আমি জান্নাতে চলে যাব, সেলসেলায় বেহেশতে চলে যাব। না, এত সহজ। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, যেই পর্যন্ত জিহাদের ময়দানে না যাবা, জিহাদের তামান্না অন্তরে না রাখবা, তুমি জান্নাতে যেতে পারবা না। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং যুদ্ধের ময়দানে গিয়ে সবর করতে হবে। বুলেট আসবে, গুলি আসবে, যুদ্ধের ময়দানে ভয় আসবে, ভীতি আসবে, পরিবারকে এতিম করতে হবে, তখন ওই যা কিছু আসুক তখন কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি এরকম পারি, আল্লাহ বলছে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান এর 169 এবং 70 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আরও দুই একটি আয়াত প্রাসঙ্গিক টানবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হইতেছে আল্লাহর রাস্তায় মুমিনের জীবন দেওয়া, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেওয়া। আমরা কি আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? সবচেয়ে সহজভাবে জান্নাতে যাওয়ার একটি পথ, যেটা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। সুবহানাল্লাহ। মরবে তো আল্লাহর জন্য, যদি জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলা করতে গিয়ে যদি কারো মৃত্যুবরণ হয়, সেই মৃত্যুটা হওয়া এবং তার শরীরে আঘাত লাগা প্রত্যেকটা ফোঁটা ফোঁটা রক্ত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এখন জীবিত আছি, আমাদের শরীর থেকে যদি হাত পা কোনো জায়গায় অঙ্গ কাইটা যায়, যে রক্তগুলো বের হয়, রক্তগুলো হারাম হয়ে যায়। কি হয়ে যায়? রক্তটা বের হওয়ার পর রক্তটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এই জন্যই তো অজু ভাঙের কারণের মধ্যে রক্ত, পুষ, পানি শরীর থেকে বের হয়ে গড়ায় পড়লে কি হয়? অজু ভেঙে যায়।
কিন্তু যে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিল, ক্ষত হলো তার শরীরে, যে ফোঁটা ফোঁটা রক্তগুলো, প্রত্যেকটা জমিনে ফোঁটা ফোঁটা যে রক্তগুলো পড়ে, প্রত্যেকটা ফোঁটা রক্ত পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং তার বদনটাও আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দেন, সুবহানাল্লাহ। আমরা সাধারণ একটা মানুষ সাধারণভাবে মৃত্যুবরণ করলে তাকে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জানাজা পড়ায় দাফন করি, ঠিক কিনা? কিন্তু যখন একটা মানুষ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তার শরীরের ভিতর রক্তের দাগ লেগে রয়েছে, তার শরীরে ক্ষত বিক্ষত, তো আল্লাহর নবী বলছে তাকে তোমরা গোসল দিও না, সুবহানাল্লাহ। কেননা তার শরীর এখন অপবিত্র নাই, তার শরীর পবিত্র হয়ে গেছে। যে রক্তটা শরীর থেকে বের হয়েছে এগুলো সব পবিত্র রক্ত, সুবহানাল্লাহ। তাকে ওই অবস্থায় দাফন করো, হাসরের ময়দানে ওই রক্ত ফুটা নিয়ে, জখম নিয়ে সে হাসরের ময়দানে দাঁড়াবে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা দেখে বলবে, শহীদ তোমার এই অবস্থা কেন? তখন বলবে, আল্লাহ তোমার দিনকে বিজয় করার জন্য শহীদ হয়েছি, তোমার দিনকে বিজয়ী করার জন্য শরীরে রক্ত ঢেলে দিয়েছি, কিন্তু দিনকে বাতিলের সামনে নত করতে দেইনি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার জন্য সুজা জান্নাত খোলা, যে তোমরা জান্নাতে প্রবেশ করো, উদখুলুহা বিসালাম, জান্নাতে প্রবেশ করো, শান্তির জায়গা, সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে সহজ জান্নাতে যাওয়ার একটি পথ, সেটার নাম কি? শহীদি মৃত্যু, আল্লাহর রাস্তায় নিজের জীবন দেওয়া। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে হাকিমের ভিতরে সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, বাল আহইয়াউ, তোমরা তোমাদের চোখে দেখতেছো তারা মৃত্যুবরণ করছে, বাল আহইয়া, না মৃত্যুবরণ করে নাই, বরংস তারা জীবিত হয়েছে, সুবহানাল্লাহ। আহইয়াউন ইনদা রাব্বিহিম, আরেক জায়গায় বলেন আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত তো হয়েছে, কবরে রাখার পর সেই কবরে যায় আল্লাহর রিজিক তারা ভক্ষণ করে। এক আয়াতের ভিতর বলতেছে, তোমরা দেখতেছো বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, মৃত দেখতেছো কিন্তু না, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুধাবন বা বুঝতে পারো না, সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মৃত্যুবরণ করে না। যদি কেউ মনে করে তারা মৃত, তাহলে তার ঈমান চলে যাবে। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। যারা জীবন দেয় এরা মৃত্যুবরণ করে না, এরা চিরঞ্জীব হয়ে যায়, এরা মৃত্যুবরণ করে না, এদের আর কোনো মৃত্যু নাই, এরা হায়াতে চলে গেল, চিরকালের জন্য চিরস্থায়ী হায়াতের মধ্যে চলে গেল, সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে এই সমাজের ভিতরে বর্তমান এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে জিহাদ এই জিনিসটা মানুষ বুঝতে চায় না, নামাজ ফরজ এটা বুঝতে চায়, রোজা ফরজ সেটা বুঝতে চায়, কিন্তু আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জমিনে যে রক্ত ঢালতে হবে সেটা বুঝতে চায় না। অনেকে জিহাদকে অস্বীকার করে, মুখে মুখে না করলেও সরাসরি কিন্তু অন্তর দিয়ে অস্বীকার করে, জিহাদকে পছন্দ করে না, বাতিলের সামনে কথা বলবে, এই জন্য পরিবারের উপর আঘাত আসতে পারে সেটা সে মাইনা নিতে চায় না, নিজের উপর আঘাত আসবে সেটা সে মাইনা নিতে চায় না। স্বৈরাচার কোনো দিন তার ভিতরে জুলুম যে করতেছে এটা বুঝ আসে না কখনো। জালিমের বুঝ এটাই যে আমি জুলুম করেই যাব, আমার ক্ষমতা দরকার, আমার ক্ষমতা টিকাইতে হবে। কে এটার জুলুমের শিকার হলো, কে হলো না, কে সুবিধা পাইলো, কে পাইলো না, সেদিকে তার কোনো চিন্তা নাই। যদি 100-200 মানুষ 500 মানুষ মারা যায় কি হবে তাতে, ঠিক কিনা কথা? ইমাম হুসাইন সমস্ত জান্নাতি পুরুষ যারা হবে সমস্ত জান্নাতি পুরুষদের সরদার, সুবহানাল্লাহ। তাহলে আমাদের যিনি নেতা উনি আমাদেরকে দেখায় দিয়ে গেলেন, এই দুনিয়াবাসী তোমরা শোনো, আমি আমার পরিবারকে কুরবানি করেছি আল্লাহর রাস্তায়, কিন্তু স্বৈরাচারের কাছে মাথা নত করি নাই।
আমি নিজের জীবন কুরবানি করেছি, স্বৈরাচারের কাছে মাথা নত করি নাই। আমার ছোট্ট দুধের সন্তান, এটাকে আমি স্বৈরাচারের কাছে মাথা নত করি নাই, কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে পারতাম যে তার কথা মতো আমি এখান থেকে টেকনিক অবলম্বন করে এখান থেকে চলে যায় পরে, ইচ্ছা করলে পারতাম, কিন্তু আমি না, এটা করি নাই। যেখানে হক বাতিল আছে সেখানে হকের কথা বলেই যাব। যদি কল্লা দিতে হয় কল্লা দিব, কিন্তু ইসলাম দিব না। ঠিক কিনা? ওনারা যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই শিক্ষায় উজ্জীবিত মুসলমান হওয়ার পরও কিভাবে জিহাদকে আমরা অস্বীকার করি? করি না? কিছুদিন আগে শুনেন নাই, একজন সংসদ সদস্য বলতেছিল যে আমরা এখন আপডেট বা আমরা এখন অত্যাধুনিক যুগে আসছি, আমরা জিহাদ টিহাদ আর কিছু শুনতে চাই না। বলছিল কিনা? শুনছিলেন কথাটা? আমরা এখন খুবই উন্নত মানের যুগে আসছি, এখন পুরনো কালের জিহাদ এগুলো কথা আমরা শুনতে চাই না। তার মানে কি কোরআনকে অস্বীকার করা হলো কিনা? জোরে কথা বলেন, কোরআনকে অস্বীকার করা হয়েছে। তাহলে কেউ যদি কোরআনকে জিহাদের কথা অস্বীকার করতে চায়, আমরা কি তারে ছাইরা দিব? আমরা তারে মানব? যে কোরআনকে অস্বীকার করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর যে কোরআনকে মানবে, কোরআন দ্বারা জীবন পরিচালনার ব্যবস্থা করবে, তাকে আমরা জীবন দিয়ে হেফাজত করব। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ইসলামটা কত সহজেই পেয়েছি, ঠিক না? বাবা মুসলমান, আমিও মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, ওই সূত্রে ইসলাম পেয়েছি। এই জন্য ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই। ঠিক কিনা? গুরুত্ব যদি থাকতো, এখানে যারা আসছেন বেশিরভাগ যুবক মানুষ, বলেন তো দেখি কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনারা? এটা বললে তো বেজার হয়ে যাবেন। বেজার হইবেন না? আপনাদের কাছে প্রশ্ন, এত কষ্টের ইসলাম আমাদের নেতা রাইখা গেল, যিনি জান্নাতের আমাদের সর্দার হবে, তো উনি যদি জিজ্ঞাসা করে এত কষ্ট করে তোমাদের জন্য পরিবারকে কুরবানি দিলাম, নিজে কুরবানি হলাম, ইসলাম রাইখা আসছিলাম, কয় ওয়াক্ত নামাজ পড়ছিলাম? তখন কি জবাব দিবেন? ফজর পড়ি নাই, আসর পড়ি নাই, জোহর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই। এইভাবে কি জান্নাতে যেতে পারবো? কথা বলেন না কেন? এইভাবে জান্নাতে যেতে পারবো? নামাজ দরকার আছে কিনা? রোজা, হজ, যাকাত, জিহাদ, অবশ্যই আল্লাহর বিধান প্রত্যেকটাই প্রয়োজন, নাকি বলেন? আমরা অন্যগুলো কোনো রকম মানি, কিন্তু জিহাদ একেবারেই মানতে চাই না। হ্যাঁ, আল্লাহ তাআলার যে কোরআনে আয়াত তেলাওয়াত করেছিলাম সেটা এখন বলি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াতের শানে নজুলটা একটু জেনে নেই, এরপরে আয়াতের তরজমাটা বলি। সময় তো সংক্ষিপ্ত, এত আলোচনা, লম্বা আলোচনা করার সময় হয় না। এই আয়াতটা নাজিল হয়েছেন উহুদের ময়দানে, শহীদ হয়েছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শহীদ হওয়ার পর ওনার সন্তানকে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, তোমার বাবার মর্যাদা কি তুমি জানো? তখন বলতেছে, আল্লাহু আ'লামু বিরাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে যে তোমার বাবা যে শহীদ হয়েছে, এটাতে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আল্লাহ স্বয়ং নিজে জিজ্ঞাসা করছে, ও আব্দুল্লাহ, তুমি যে শহীদ হয়ে আসলা, তুমি কি উপহার আমার কাছ থেকে নিলে তুমি খুশি হবা? যেটা চাবা ওইটাই আল্লাহ আমি দিব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, খুশি হয়েছি, কিন্তু শহীদের মৃত্যুতে যে এত মজা পেয়েছি, এত আনন্দ পেয়েছি, আমার ইচ্ছা হয় তুমি আমার হায়াত দাও, আবার তোমার দিনকে বিজয় করার জন্য যুদ্ধের রণাঙ্গনে যায় শহীদ হয়ে। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলছে, আল্লাহ বলতেছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা লিখিত যেইভাবে রাখছি ওইটা ওইভাবে হবে। আমি আল্লাহ বলেছি, দুনিয়ার থেকে যদি কেউ আসে, পরকালে আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটা তোমাকে দিতে পারবো না, অন্য কিছু চাও। তখন বলতেছে, আল্লাহ
ঠিক আছে অন্য কিছু চাবো, আমি যে এত নিয়ামত প্রাপ্ত হইলাম, এত আনন্দিত হইলাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে, তোমার দুনিয়ার মানুষকে আমার আনন্দের কথাটা তুমি জানায় দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ আমার নবীর উপরে আয়াত দুইটা নাজিল করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলতেছে যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আমওয়াত মৃত্যুবরণ করে, বাল আহইয়া, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা শহীদ, তারা জীবিত। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু তাই নয়, মৃত্যুবরণ করার পর তারা জীবিত হয়েছে এবং কবর যায়, তারা আল্লাহর দেওয়া রিজিক, জান্নাতের নাজ নিয়ামত, খাবার তারা ভক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। এটা আমরা চাই কি চাই না? সকলেই চাই। যদি চাই তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুযায়ী আমাদেরকে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। যখন সময় আসবে, যখন সুযোগ আসবে, পিছপা হব না। কিছু কিছু সময় কিছু নাস্তিক, কিছু মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যখন এরকম সময় আসবে ওই কটূক্তিকারীর জিহ্বাকে টেনে ছিঁড়ে দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলবো। বলেন ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এরপরের আয়াত, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার মালিক, আমাদেরকে যে কত শান্তিতে রাখছো, আমাদেরকে যে কত নাজ নিয়ামত দিয়েছো, এগুলোর কথা একটু বইলা দাও। আমরা যে কত স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতেছি শহীদে মৃত্যুবরণ করার কারণে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আল্লাহ খাউফুন আলাইহিম ইয়াহজানু ওয়া লা হুম ইয়াহজানুন, এবং যারা এই রাস্তায় আসবে তাদেরকে বইলা দিও তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালের জন্য কোনো টেনশন করতে হবে না, টেনশন ফ্রি, তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। ওই রকম জান্নাতি হইতে চাই তো। এমন শহীদ মৃত্যু আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে মৃত্যু হবে তো আমরা সরাসরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। বলি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এই আয়াতটাও জানা দরকার। এতক্ষণ তো খুশি হইলেন, এই আয়াতটাও জানা দরকার। যদি কেউ জিহাদ না করতে চায়, আল্লাহ বলতেছে তোমরা কি আম হাসিবতুম, খুব সহজেই জান্নাতে চলে যাবে, আন তাদখুলুল জান্নাহ, জান্নাত কি খুব সহজ নাকি? আল্লাহ বলতেছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, অথচ তুমি এখনো জিহাদের ময়দানে যাও নাই। মনে করতেছো নামাজ পড়ছি, কিছু রোজা রাখছি, আমি জান্নাতে চলে যাব, সেলসেলায় বেহেশতে চলে যাব। না, এত সহজ। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, যেই পর্যন্ত জিহাদের ময়দানে না যাবা, জিহাদের তামান্না অন্তরে না রাখবা, তুমি জান্নাতে যেতে পারবা না। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং যুদ্ধের ময়দানে গিয়ে সবর করতে হবে। বুলেট আসবে, গুলি আসবে, যুদ্ধের ময়দানে ভয় আসবে, ভীতি আসবে, পরিবারকে এতিম করতে হবে। তখন ওই যা কিছু আসুক, তখন কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি এরকম পারি, আল্লাহ বলছে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম ইমাম হুসাইনের আদর্শ নিয়ে আমাদের সকলকে বাঁচার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবং এরকম এই বয়ান শোনার পরও যদি এরকম আপনার ভিতরে আগ্রহ সৃষ্টি হয়, আজকের এই দিনটা হয়তো সাক্ষী হয়ে যাবে হাশরের ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলবে তুমি আমার কথা শুনে তুমি আমার মতো জীবন যাপন করেছো, যুদ্ধের ময়দানে এসেছো, চলো আমি তোমাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবো তোমার ব্যাপারে, তুমি আমার সাথে জান্নাতি হয়ে যাবা।